দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল জুলুম সহ নানা অত্যাচার নির্যাতন সহ্য করে আজকের অবস্থানে এসেছেন বলেও জানান তিনি। আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হতেছে। আমার 1977 সাল থেকে শুরু করছি, আর এখন এখানে আসছি। তো ওরা তো তাহা নাই, হয় নাই, ওরা তো চট করে হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী ও রাজনৈতিক সৌহার্দ্যের তোয়াক্কা করছেন না। নির্বাচন কমিশনকে জানালেও আমলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ রয়েছে তার। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা আব্বাস। রাজু আহমেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাসুদ সুমন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী আমেজ। আর সে আমেজে বেশ সরগরম ঢাকা ৮ আসন। রাজধানীর রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র ঢাকা ৮ সংসদীয় আসন বরাবরই বেশ গুরুত্ব বহন করে। আসনটি কেবল একটি রাজনৈতিক এলাকা নয়, এটিকে ঢাকার ক্ষমতার কেন্দ্রের প্রতিচ্ছবি বা হেভিওয়েট আসন হিসেবেও ধরা হয়। গুরুত্বপূর্ণ এই আসনে বিভিন্ন দলের ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চায়ের টেবিলে বেশি আলোচনায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন মন্তব্য নিয়ে বেশ ক্ষুব্ধ মির্জা আব্বাস। অভিযোগ করেছেন নির্বাচন কমিশনেও। নিউজ 24-কে মির্জা আব্বাস বলেন, নির্বাচনী ও রাজনৈতিক সৌহার্দ্যের কোনো তোয়াক্কাই করছেন না পাটোয়ারি। আমাদের যারা আছে, বিরোধী দল, জামাত ইসলাম সহ তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদের আচরণ বহির্ভূত কার্যকলাপ অন্যরকম। এরা প্রপার না, যেটা নির্বাচনের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট তা না। এ বিষয়ে নির্বাচন কমিশনে জানালেও কমিশন তা আমলে নিচ্ছে না বলে অভিযোগ তার। এই মুহূর্ত পর্যন্ত আমি বলবো যে পক্ষপাতন করছে, এই মুহূর্ত পর্যন্ত। পরে কিভাবে আমি জানি না, আজকে পর্যন্ত আমি এটা কোনো অ্যাকশন দেখি নাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল জুলুম সহ নানা অত্যাচার নির্যাতন সহ্য করে আজকের অবস্থানে এসেছেন বলেও জানান তিনি। আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হতেছে। আমার 1977 সাল থেকে শুরু করছি, আর এখন এখানে আসছি। তো ওরা তো তাহা নাই, হয় নাই, ওরা তো চট করে হয়ে গেছে। কিছু ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে হঠাৎ করে হয়ে গেছে, আর আমরা রক্ত দিয়ে নিতে হয়েছি। নির্বাচনী প্রচারণায় বের হয়ে সর্বস্তরের মানুষের ভালোবাসা পাচ্ছেন বলে জানান তিনি। নির্বাচনে জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী বিএনপির এই শীর্ষ নেতা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।